আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো মুমিনের লক্ষণ। উমর বিন হুমক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তবে তাহাকে মধুর ন্যায় মনোপুত বস্তু দ্বারা সম্মানিত করেন, অর্থাৎ তাকে সৎ কার্যাবলী করিতে এবং উত্তম চরিত্র গঠন করিবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মধুর ন্যায় বস্তু দান করিবার অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মৃত্যুর পূর্বে তাহার দ্বারা এমনভাবে নেক কাজ করাইয়া নেন যে তাহার প্রতিবেশী পর্যন্ত তাহার উপর খুশি থাকে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে নেককার বানাইতে ইচ্ছা পোষণ করেন, তখন আল্লাহ তাআলা তাহার মৃত্যুর 1 বৎসর পূর্বে একজন ফেরেশতাকে তাহার নিকট পাঠাইয়া দেন। সে উক্ত ব্যক্তিকে ভালোবাসিতে থাকে এবং তাহাকে নেক কাজ করিবার নিমিত্ত উৎসাহিত করে। শেষ পর্যন্ত উক্ত ব্যক্তি নেককার অবস্থায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তাহার মৃত্যুর পর সমগ্র লোক তাহার প্রশংসায় পঞ্চমুখ হইয়া বলে, এই ব্যক্তি নেককার অবস্থায় মৃত্যু হইয়াছে। অতএব উক্ত ব্যক্তির রূহ কবজ করিবার নিমিত্ত যখন মালাকুল মউত উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা তাহাকে তাহার পরকালের বাসস্থানগুলি অবলোকন করান, যাহা আল্লাহ তাআলা তাহার আরাম আয়েশ ও সুখ শান্তির নিমিত্ত সংস্থান করিয়া রাখিয়াছেন। তখন তাহার রূহ খুশিতে আত্মহারা হইয়া নশ্বর দেহ পিঞ্জিরা হইতে বাহির হইবার নিমিত্ত ছটপট করিতে থাকে। তাহার রূহ তখন আল্লাহর সান্নিধ্য ও মুলাকাতের নিমিত্ত বিকুল হয়, আর আল্লাহ তাআলা তাহার সাথে সাক্ষাতের প্রতীক্ষায় থাকেন, অর্থাৎ উভয়ই মুলাকাতের জন্য আগ্রহী থাকে। ইহার পর মালাকুল মউত রূহ কবজ করিয়া নিয়া যায়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে খারাপ ও অসৎ পথে রাখিবার ইচ্ছা পোষণ করেন, উক্ত ব্যক্তির কাজ ও নিয়তের দরুন, তখন তাহার মৃত্যুর 1 বৎসর পূর্বে তাহার নিকট শয়তান পাঠাইয়া দেন। সে উক্ত ব্যক্তিকে সৎপথ হইতে অসৎ পথে নিয়া গুমরাহ ও পথভ্রষ্ট করে, এমনকি তাহার মৃত্যু ও পথভ্রষ্ট ও গুমরাহী অবস্থায় হয়। আর তাহার মৃত্যুর পর সমস্ত লোক তাহার বদনাম ও পথভ্রষ্ট হওয়ার কথা বলাবলি করিতে থাকে। অতএব তাহার রূহ কবজের নিমিত্ত যখন মালাকুল মউত উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা তাহাকে তাহার পরকালের চিরস্থায়ী বাসস্থান দেখাইয়া থাকেন। এই সময় ওই স্থানসমূহ অবলোকন করিয়া তাহার রূহ ভয়ে জড়সড় হইয়া শরীরের ভিতর পালাইতে চেষ্টা করে। সে আল্লাহর সম্মুখে আসিতে আদৌ পছন্দ করে না। ইহার পর মালাকুল মউত তাহার রূহ ভীষণ মর্মজ্বালা ও আযাবের সাথে কবজ করিয়া নিয়া যায়। আস্তাগফিরুল্লাহ। কিতাবুল আসফাহর লেখক এই হাদিসে ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন যে, মালাকুল মউতের আহ্বানে দেহ হইতে রূহ এমনভাবে বাহির হয়, যেমন সাপুরিয়াদের আহ্বানে গর্ত হইতে সাপ বাহির হয়। মুমিন ও কাফেরের রূহ দেহ হইতে বাহির হইবার অবস্থা একই রকম, কিন্তু মুমিনের রূহ আপনা আপনি হইতে বাহির হইতে চায়, যেমন বমি, আর কাফেরের রূহ উষ্ট পর্যন্ত আসিয়া আবার দেহের ভিতর যাইতে চায়, কিন্তু তাহাকে ভিতরে যাইবার সুযোগ দেওয়া হয় না। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, মুমূর্ষ ব্যক্তির মৃত্যুকালে যদি কপাল ঘর্মাক্ত হয়, মানে কপাল ঘামে, চক্ষু পাতা অশ্রুতে ভিজিয়া যায় এবং নাসিকার সুরঙ্গ প্রশস্ত হইতে দেখা যায়, তবে মনে করিতে হইবে যে ইহা আল্লাহর রহমত, যাহা উক্ত ব্যক্তির উপর ইতিপূর্বে বর্ষিত হইয়াছে। আর যদি গলার ভিতর নবীন উষ্ট্রের ন্যায় গড়গড় করিতে থাকে এবং মুখ হইতে ফেনা বাহির হয়, আর মুখমণ্ডল ও শরীরের রং খারাপভাবে পরিবর্তন হইয়া যায়, তবে ইহাকে আল্লাহর আযাব মনে করিতে হইবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক।
আমিন।